আসসালামু আলাইকুম। বাংলাদেশের শ্রমবাজার এক গভীর বৈপরীত্যের ভেতর দাঁড়িয়ে আছে। একদিকে সরকারি পরিসংখ্যানে বেকারত্ব তুলনামূলক কম, শ্রমশক্তির আকার বড় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি অব্যাহত। অন্যদিকে বাস্তব চিত্র বলছে কাজের গুণমান খারাপ, নিরাপত্তা নেই, নারীরা শ্রমবাজার থেকে সরে যাচ্ছেন এবং তরুণদের বড় অংশ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আটকে পড়ছে। এখন প্রশ্ন হলো, কেন এই বৈপরীত্য? সেই উত্তর খুঁজবো আজকে টপ নিউজে। সাথে আছি আমি শাহানা জাহান। সরকারি হিসাবে বেকারত্ব কম, শ্রমশক্তি বড়, কিন্তু বাস্তবে কাজ নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের শ্রমবাজারে যে স্থিতিশীলতা দেখানো হচ্ছে তার আড়ালে লুকিয়ে আছে গভীর কাঠামোগত সংকট। 2026 সালের নির্বাচন সামনে রেখে এই শ্রম বাস্তবতা এখন সরাসরি রাজনৈতিক প্রশ্ন। 2024 সালে দেশের শ্রমশক্তির আকার দাঁড়িয়েছে প্রায় 7,34,00,000-এ, কিন্তু শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে এসেছে 58.9%। অর্থাৎ কর্মক্ষম মানুষ বাড়ছে, কিন্তু কাজের বাজারে ঢুকছে না। অর্থনীতিবিদদের মতে এটি নিরুৎসাহিত শ্রমশক্তির স্পষ্ট ইঙ্গিত। কাজ না পেয়ে মানুষ কাজ খোঁজাই ছেড়ে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, শ্রমবাজার থেকে নারীরা সরে যাচ্ছে। এক বছরে নারী শ্রমশক্তি কমেছে প্রায় 16 লাখ। অংশগ্রহণের হার নেমে এসেছে 38%। মুদ্রাস্ফীতি, যাতায়াত ব্যয়, কর্মস্থলের নিরাপত্তাহীনতা ও ডে কেয়ার সুবিধার অভাবে নারীদের জন্য শ্রমবাজার ক্রমেই অনুপযোগী হয়ে উঠেছে। 2024 সালে কর্মসংস্থানে নিয়োজিত মানুষের সংখ্যা কমেছে, অথচ জিডিপি প্রবৃদ্ধির দাবি রয়েছে। এই বৈপরীত্য বলছে বাংলাদেশ হাঁটছে চাকরিহীন প্রবৃদ্ধির পথে। বেকারত্বের হার সরকারি হিসেবে মাত্র 3.66%, কিন্তু বাস্তবে প্রায় 4,70,00,000 মানুষ শ্রমশক্তির বাইরে। কর্মসংস্থানের প্রায় 48% এখনও কৃষিতে, শিল্পে মাত্র 17%। উন্নয়নের পথে থাকার কথা শিল্পায়নের, কিন্তু বাংলাদেশের মানুষ আবার কম উৎপাদনশীল কৃষিতে ফিরছে। শিল্পায়নের ব্যর্থতা এখানেই স্পষ্ট। দেশের প্রায় 88% কর্মসংস্থান অপ্রাতিষ্ঠানিক, চুক্তি নেই, সামাজিক সুরক্ষা নেই। তরুণদের বড় অংশ না কাজ পাচ্ছে, না দক্ষতা। বাধ্য হয়ে তারা অনিশ্চিত ক্ষুদ্র ব্যবসা বা খণ্ডকালীন কাজে জড়াচ্ছে। তাহলে বেকারত্ব কেন কম দেখায়? এর মূল কারণ হলো সংখ্যার আড়ালে শ্রমবাজারের বাস্তব চাপ। বাংলাদেশে বেকার হিসেবে গণ্য হতে হলে একজন ব্যক্তিকে একসাথে 3টি শর্ত পূরণ করতে হয়। রেফারেন্স সপ্তাহে 1 ঘন্টাও কাজ করেননি, কাজ করতে সক্ষম ও আগ্রহী, গত 4 সপ্তাহে সক্রিয়ভাবে কাজ খুঁজছেন। এই 3টি শর্তের যে কোনো একটি পূরণ না হলে তিনি সরকারি হিসাবে বেকার নন। এর ফলে বহু কর্মক্ষম মানুষ, বিশেষ করে দীর্ঘদিন কাজ না পেয়ে হাল ছেড়ে দেয়া তরুণরা বেকার হিসেবেই আসেন না। যে ব্যক্তি সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা কাজ করে তাকেও কর্মে নিয়োজিত হিসেবে ধরা হয়। এই আধা বেকার জনগোষ্ঠী বেকারত্বের হারে যুক্ত হয় না, ফলে শ্রমবাজারের প্রকৃত চাপ কম দেখায়। রিকশা চালানো, দিনমজুরি, খণ্ডকালীন অনিয়মিত কাজ সবই সরকারি হিসেবে কর্মসংস্থান। নারী শ্রমশক্তির বড় অংশ বাইরে থাকেন। শিক্ষার্থী কিন্তু কাজে ইচ্ছুক তরুণরা বাদ পড়ে। যখন অনেক মানুষ শ্রমশক্তির বাইরে চলে যায়, তখন চাকরি না বাড়লেও বেকারত্বের হার স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। 2024 সালে প্রায় 47 মিলিয়ন মানুষ শ্রমশক্তির বাইরে। এটাই বেকারত্ব কম দেখানোর বড় কারণ। বিশেষজ্ঞরা বলছেন, 2026 সালের নির্বাচন সামনে রেখে শ্রমবাজার সংস্কার আর নীতিগত বিলাসিতা নয়, এটি রাষ্ট্রীয় টিকে থাকার শর্ত। শুধু বেকারত্বের হার নয়, এখন নজর দিতে হবে কাজের গুণমান, নিরাপত্তা ও অংশগ্রহণের দিকে। শাহানা জাহান, নয়া দিগন্ত।